আপনি দীর্ঘদিন ধরে আপনার বাড়ি থেকে দূরে আছেন, হ্যাঁ? এই ক্ষেত্রে আপনার বাবা মা কি বলছে? আমার বাবা মা কি বলবে ভাইয়া, বলে কি বলার কি আছে? ওনারা ফার্স্টে আসতে চাচ্ছিল না, আমি তাদের হাতে পায়ে ফোনে মানে অনেক কিছু বলছি। ওনারা হচ্ছে ওনাদের থাকাটাই এখন হয়ে যাচ্ছে আমার জন্য। আমি তো যেতেই পারবো না এলাকায়, আর ওনাদের থাকা একটা রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ভাইয়া এত কিছু বলতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি যে আমার যে এখন সমাধান, সেটা সমাধান হবে। সেটা তারা বলছে যে বিয়ে হবে, আমি তো বিয়ে ছেড়ে যাবো না, কারণ সে আমার সাথে এটা করছে। তার জন্য সবকিছু আমি শেষ করে দিছি, যার জন্য সবকিছু শেষ করে দিছি, তার কি না ছেড়ে তো আমি যাবো না। আমি তো যার জন্য আসি নাই। আসলে আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে বা ভারতে দীর্ঘ 1 মাস 1.5 মাস থেকেও তারা শেষ পর্যন্ত সেই নারী সফল হয়েছে, বিয়ে হয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে। আপনার বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আপনি দেখছেন, হ্যাঁ, যেহেতু আপনার ঘরের মধ্যেই আছে একবার, যেহেতু আপনি ঘরের মধ্যেই আছেন, হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে জায়গা পায়নি তবুও সফল হয়েছে, ঘরের মধ্যে আছেন, সবকিছু মিলিয়ে ওনার যে বাবা মা আছে তাদের সাথে কি কথা হচ্ছে আপনার? না, ওনাদের সাথে কথা বলতে হ্যাঁ আন্টির সাথে কথা হয়। আসলে আমি কোনো সমাধান পাচ্ছি না ভাইয়া আমার এটা। এখন তার সাথে আপনি কি হিসেবে কথা বলছেন? যে একজন আন্টি হিসেবে যেরকম আমরা দেখি পাশাপাশি মহল্লা হলে এরকম কিছু, নাকি না না, আমি শাশুড়ি আম্মা হিসেবে? শাশুড়ি বলতে এখন আমি বলি সে আমার মার মতো। হ্যাঁ, আমি তার মেয়ে হিসেবে থাকার জন্য ট্রাই করতেছি, দেন ওইভাবে কথাবার্তা বলি। ঠিক আছে, তো আমার মনে হয় না, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কারণ খারাপ ব্যবহার তাদের সাথে আমি কেন করবো? তারা তো এটার মধ্যে যাই না, তাই না? আমার কথা হচ্ছে তার ছেলেটা করছে, সে সামনে আসুক। সে যে লুকিয়ে এগুলো করতেছে, এখন সে এখন এমনও হতে পারে সে 10 জন লোককে সে দাঁড়া করতে পারে যে মো এরকম করছে, এটা করছে। কিন্তু ভাই সবটা কিন্তু বিশ্বাস করা যায়? সে কিন্তু নিজে স্বীকার করে ফেলেছে এটা। ঠিক আছে, সে কিন্তু অস্বীকার করে না, আমার অস্বীকার করে নাই। ঠিক আছে, আমার কথা একটাই দাবি ভাইয়া, আমার সমাধানটা কেমনে হয় সেটা আপনারা এটাই করেন। আমি আর পারতেছি না, কারণ অনেকে আছে, কেউ কি এই ভিডিও গুলো দেখে না? আমার একটা মানুষ কি আমার ভিডিও গুলো দেখে না? আমার হয়ে কি বলার একজনও নাই পৃথিবীতে? যে আমি যে আজকে 12টা দিন ধরে যে আমি এখানে আসছি, মানে আমার কোনো কিছু কি মানে তাদের চোখে পড়ে না? ওনারা একটা ডেট দিল, সে আমি যে আমার গার্জিয়ানকে আসতে বলবো, তারা তো একটা ডেট অনুযায়ী আসবে। তারা কি এসে বলবে যে আমি থাকবো? এরকম কিছু করলে সম্ভব? আপনারা বলেন, নির্দিষ্ট একটা তো ডেট দিতে হবে। আর আমি এইভাবে কতদিন ঝুলে থাকবো বলেন? এখন আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত দেখা যাচ্ছে যে আমার বদনামগুলো শুধু বের হচ্ছে, কোনো সমাধান আসতেছে না মাঝখান থেকে। আচ্ছা, এখানকার যারা দায়িত্বশীল আছেন, চেয়ারম্যান মেম্বার, তাদের সাথে কি এইসব বিষয়ে আপনি কথা বলেছেন? আমি বলেছি তাদের সাথে কথা। ওনারা কিন্তু পরশুদিন আসছিল জিজ্ঞাসা করার জন্য যে আপনারা একটা ডেট দেন, ওই ডেট অনুযায়ী আমরা ছেলের মেয়ের বাবা মাকে বা যে আসুক না কেন তাদের গার্জেনকে বলবো আসার জন্য। এবং তারা প্রস্তুত, সবকিছু নিয়ে প্রস্তুত, কাগজ যা লাগে প্রস্তুত, যা আসবে এখন তো আশা লাগবে, সমাধানগুলো আশা লাগবে না? আমি এইভাবে বলছি, তো ওনারাও বলছে, বলার পর বলছে যে কালকে জানানোর কথা ছিল, যে আঙ্কেল বলছিল যে একটা ডেট দিবে, ডেট অনুযায়ী আসবে। তো আঙ্কেলও কালকে বাসায় আসে নাই, আর কোনো কিছু জানায় না। আর আমি পরে যাদেরকে ফোন দিচ্ছি, মানে চেয়ারম্যান আঙ্কেল ফোন, ওনারা বলছে তোমরা এখন তোমাকে ডেট বলবে বা এরকম কিছু। এখন আমরা তো বললাম, আমাদের কিছু করতেছে না, এখন কিছুই করতেছে না, তারা আমাদের কাছে যোগাযোগ করতেছে না, কিছুই করতেছে না। এখন ভাই আমি কি করবো বলেন? আমি কোথায় যাবো? আমি কি একটা বিষয় কিন্তু একটু মানে দূরত্বটা বাড়িয়ে দিয়েছে আপনার, যেটা যে আপনি বললেন আপনার প্রতি অনেক সে দুর্বল ছিল, আপনাকে অনেক বেশি ভালোবাসতো এক সময়, কিন্তু বর্তমান সময় এসে এত বেশি ইগনোর করার মূল কারণটা কি দেখছেন? ভাই? আমি ইগনোর করা বললাম, আমি কোনো কিছু দেখছি, ও ইগনোর করে না। ইগনোর করলে তো মানে আমাকে বাসা পর্যন্ত আসতে বলতো না। মানে আপনাকে সে কি আসতে বলেছে? জি অবশ্যই, ওনার মানে সাথে এখানে আসতে বলেছে? জি এখানে আসতে বলছে। আর প্লাস হচ্ছে যে এখানে যে আমি আসছি, আসার পরে ওর সাথে আমি 5টা পর্যন্ত কথা বলছি ফোনে। আচ্ছা, আপনারা এটা বিবেচনা করেন না কেন যে আমি যে আসছি তারপরে কিন্তু সে আমার সাথে ফোনে কথা বলছে? তাহলে এখানে ইগনোর করার মানে কি? ইগনোর তো এখন করতেছে, এই 12 দিন লুকায়ে সেই করতেছে। 12 দিন লুকায়ে সে কি প্রমাণ করতে চাচ্ছে? সে কি প্রমাণ করতে চাইতেছে? আমার ভাইয়া বলার কিছু নাই, আমার একটাই দাবি যে তার বিয়ে করতে হবে। মানে আপনার শেষ চাওয়া হচ্ছে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করতেই হবে, কারণ সে আমার সাথে তার জন্য আমার সব শেষ। আমার ভাই, আমার লাইফটা শেষ, আমার কিছু নাই আর। আমি আপনাদের কাছে একটাই বলছি যে আমি যদি এখান থেকে যাই, আমার যদি রুম থেকে আমার যদি বের হই, আমার লাস্টে বের হবে, আমি সাদা কাপড়ে হয়ে বের হবো, আমি কখনো এভাবে বের হবো না ভাইয়া। মানে আপনার চাওয়া হচ্ছিল এখান থেকে যদি এই বাড়ি থেকে যদি বের হন তাহলে সাদা কাপড়ে বের হবেন? জি অবশ্যই। বিয়ে না করলে আপনি সুইসাইড করবেন এমন কিছু? সুইসাইড বলতে ভাইয়া আমি আলটিমেটাম দিছিলাম 24 ঘন্টা, কারণ তার মধ্যে তার ফ্যামিলি সবাই চলে যায়, আসছে। আমার একটা আশ্বাস দিচ্ছে, আশ্বাসটা কিন্তু দিয়ে দিচ্ছে না যে তোমার গার্জেন নিয়ে আসো, একটা সমাধান হবে। তো ভাইয়া আমি এই আশ্বাসে বেঁচে আছি, আমার আশ্বাসটা তো শেষ হয়ে যায়, আমি কি থাকবো? আপনি আমরা বলেন। বিভিন্ন পত্রিকায় দেখেছি যে 3টি শর্ত দেওয়া হয়েছে, এই বিষয়টা কতটুকু সত্য বা কি? আসলে 3টি শর্ত দেওয়া হয়েছে ভাইয়া, আসলে অনেকটুকু শর্ত। এখন আমি কি বলবো, আমিও শুনেছি, কিন্তু হচ্ছে আমি শর্ত অনুযায়ী তো আমি এটাই করবো না। আমার যতটুকু চেষ্টা, মানে যে আমার গার্জেনকে ডাকা, ডকুমেন্টস নেওয়া আসা, আর হচ্ছে ওনারা হচ্ছে
তাদের ছেলেকে আর কি মানে নামিয়ে দিবে, বিয়ে করে নামিয়ে দিবে, এটা বলছে। তো আমার কথা হচ্ছে যে নামিয়ে দিবেন। গার্জিয়ান নিয়ে আসা প্রথম শর্ত। জি জি। দ্বিতীয় শর্ত হলো আমার ডকুমেন্টস মানে কাগজপত্রগুলো নিয়ে আসতে লাগবে। ডকুমেন্টস কাগজপত্র, কিসের কাগজপত্র? মানে আমার আগে মেরিট ছিলাম কিনা বা ছিলাম কিনা এগুলো, আর আমার যে জন্ম নিবন্ধন, এগুলো তো লাগবে, এগুলো ছাড়া তো হবে না। আর তারপরে হচ্ছে ওনার ফ্যামিলি থেকে বলছে যে ছেলেকে মানে কি আমার সাথে বিয়ে হলে তারা মানে নেবে না বা এরকম কিছু, ঠিক আছে। মানে আপনাদেরকে সিলেক্ট করে দিবেন। জি জি জি। এই শর্তগুলোতে আপনি কতটুকু সম্মতি দিয়েছেন বা হয়েছে? আচ্ছা ভাইয়া, সম্মতি বলতে আপনি বুঝেন আমি মানে এত কথা ভাইয়া আমার না নিজেরই লাগে, ঠিক আছে। এত কথা আমি আসলে বলছি না, কারণ যত কথা বলতেছি জিনিসগুলো তত মানে এটা নিয়ে অনেক বার্গেটিং চলতেছে, ঠিক আছে। মাঝখান থেকে আমার কোনো সমাধান তো আসতেছেই না, মানে মাঝখান থেকে আমাকে ফাঁসানোর জন্য অনেকভাবে অনেকে ট্রাই করতেছে। কিন্তু আপনারা দেখছেন আমি একটা রেকর্ড যার মাধ্যমে দিছি শোনার জন্য, শুনছেন কিনা চাই না, যে রেকর্ডটা আপনারা শুনেন, যে নানান জনে কিন্তু আয়সা আমাকে নানান রকমের কথা বলতেছে এখন পর্যন্ত, এই যে সমাধানে আসা যে শর্তগুলো দিচ্ছে তারপরে কিন্তু অনেক অনেক কথা বলতেছে, অনেক কিছু করতেছে। আমি রেকর্ডটা কিন্তু অনেকভাবে ট্রাই করছি, আসলে পাই না, ভিডিও করা ট্রাই করছি, ভিডিও করতে পারি না, কারণ এমন সময় হয়েছে আমার ফোনটাও নিয়ে ট্রাই করছে, ঠিক আছে। তো আমি যতটুকু পারছি আমি রেকর্ডটা দিছি, আপনারা একটু শুনেন, বুঝছেন, আপনাদের বিবেকে যা আসে আপনার তাই করেন ভাই, আমার আর কোনো কিছু করার নাই। এখন এই শেষ পরিসরে আপনি কার কাছ থেকে সাহায্য চাচ্ছেন? আমি সবার কাছে সাহায্য চাচ্ছি। আমি একটা মেয়ে হিসেবে আমি এত দূর পর্যন্ত আসছি, আমি একটা নারী, ঠিক আছে। ছেলে মানুষ অল্পতে বেঁচে যায়, সে 1000 টাকা করলেও তাদের কোনো কিছু হয় না, আর একটা মেয়ে যদি কোনো কিছু করে ওটা সারা জীবনে দাগ লেগে যায়, ঠিক আছে। আমি আজ থেকে 10 বছর পরে আমার বাসায় যাই, আমার কি মানে এটা থেকেই যাবে ভাইয়া, আমার যে একটা লাগছে এটা কখনো উঠবে না। আর আমি কিন্তু যাওয়ার জন্য আসি নাই, আমি ফার্স্ট থেকেই বলতেছি ভাইয়া আমি তাকে ভালোবাসি, তার জন্য আমি এখানে আসছি, আর আমি তাকেই চাই। আমি এক কথাই বলছি, আমার যদি আপনারা ভুল পান সেটা আপনারা বিবেচনা করেন, আর তাদের যদি ভুল হয় সেটাও বিবেচনা করেন, কারণ আমার হয়ে এখন কথা বলার কেউ নাই। আমি দেখতেছি যেটা সেটা হচ্ছে একটা সমাধানের মাধ্যমে আইসা তারা যদি কোনো ডেট না দেয় বা তা ওর মানে আরেক জায়গায় গিয়ে তারা যে সাক্ষাৎকার দিচ্ছে, অমুক দিচ্ছে তমুক দিচ্ছে, তাতে কি এখন যদি মানুষ কি ভাত খায় না, বুঝে না যে সে যে এখন সাক্ষাৎকার বা রেকর্ড গুলা দিচ্ছে, রেকর্ড গুলা দিয়ে সে কি প্রমাণ করতে চাচ্ছে, সে কিন্তু আরো প্রমাণ করে দিল তার সাথে আমার সম্পর্ক ছিল এবং কি আছে, ঠিক আছে। এবং কি সে আমার বাসায় গেছে, এখন নতুন করে আমার কোনো প্রমাণ করার কিছু নাই যে সে আমার সাথে বাসায় ছিল কি ছিল না। আমি এটা থেকে একটা জিনিস খুব ভাবেই যে না, সে নিজেই স্বীকার করছে, ঠিক আছে। তো আমার একটা দাবি যে যারা দেখুক না কেন পৃথিবীতে যারাই থাকুক সবাই তো অনেকেই আছে, তাদের আমি বলতেছি যে তারা ভিডিওটা দেখেন এবং আমাকে একটু হেল্প করেন। মানে আমি আমি কোথায় যাব, আমার কি করার কোন আছে? দিক থেকে আপনি সাপোর্ট চাচ্ছেন আর কি? কোন দিক থেকে বলতে আমি দরকার পড়লে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি এটা আবেদন করব, যে আমি একটা মেয়ে মানুষ, আমি এতদিন ধরে আসছি, আমার হয়ে বলার কেউ নাই। আজকে কি আমি টাকার কাছে হেরে যাব? টাকার কাছে কি আমি ইজ্জত সবকিছু কি বিক্রি করে দিয়ে যাব? আসলে সুপ্রিয় দর্শক, অনেকটাই বেদনাদায়ক ঘটনা আপনি যেটা শুনতে পারলেন। এখন সেটা হচ্ছিল একজন বোন, তিনি তার কথা বলছেন দীর্ঘ 12 দিন ধরে তিনি অনশনে আছেন। এই অনশনের আসলে কতটুকু সাকসেস তিনি হচ্ছেন এটা নিয়ে তিনি ধোঁয়াশায় আছেন। সেই সুবাদে কিন্তু আপনাদের সামনে বারবার আকুতি মিনতি করছেন এবং কি বলছেন যে আপনারা অবশ্যই তাকে যতটুকু পারেন তাকে হেল্প করেন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে সে যদি আপনাকে বিয়ে করতে চায় বা আপনি যদি চান, দুজনের সম্মতিতে বিয়ে হয় সাধারণত আমরা যেটা জানি। এখন সে যদি দূরে থাকে তাহলে তো এটা কখনো সম্ভব না। এখন আপনাদের মধ্যে যদি একটা যদি আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো না হয়ে ওঠে, তাহলে দেখা যাচ্ছে আজকে বিয়ে হলো, 2 দিন পর যদি না টিকে, তখন পরিবেশটা কি হবে? এখন বলা যায় যে আপনি চাচ্ছেন, হ্যাঁ আপনি চাচ্ছেন, সে চাচ্ছে না, সে বাধ্য হয়ে বিয়ে করলো, বিয়ে করার পরবর্তী 2 দিন পরে আপনাকে ছেড়ে দেয়। হ্যাঁ, আপনার যেই ডিভোর্সের পরবর্তী যেই ইসলামী শরীয়ত মোতাবেক যে কাবিনের টাকা থাকে সেটা দিয়ে আপনাকে সরাই দিল, হ্যাঁ একদম বাংলাদেশের আইন অনুযায়ী, তখন পরিবেশটা কোথায় যে দাঁড়াবে, তার তখন কি হবে যদি এখন জোর করে যদি করে নেন আপনি? এখন ভাইয়া সেটা হচ্ছে আল্লাহ জানে, ঠিক আছে। যে জি। তো পরে পরে কি হবে সেটা কিন্তু আপনিও জানেন না, হ্যাঁ। আমিও জানি না। জি। এমন হতে পারে যে পরে সব ঠিক হয়ে যেতে পারে, এটাও হতে পারে। তাই না? হ্যাঁ। এখন রাগ অভিমান থাকতেই পারে, মানুষের উপর কিন্তু রাগ অভিমান থাকেই। তো আমার মনে হয় যে না, পরে এমনও হতে পারে যে আল্লাহ আছে, যদি আমি যদি ভালো মনে বা সত্যিকারে ভালোবেসে থাকি অবশ্যই আল্লাহ সেটাই করবে, ঠিক আছে। অবশ্যই। সে দেখতেছে আমার মনে যদি কোনো খারাপ বা কোনো কিছু থাকতো, ভাই আমি এত কষ্ট করে আমি এতদিন বসে থাকতাম না, ঠিক আছে, কখনোই না। আর আমার একটা কথা যে সে, হ্যাঁ সে ইসলামের মধ্যে যে সে যে পরে বলতেছেন যে পরে যদি না রাখে, সেটা পরে রাখে, সেটা কিন্তু বিবেচনা করে সেটা কাবিনটা করা হবে, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমার কিন্তু একটা ফিউচার ভবিষ্যৎ আছে। তো আমার কিন্তু এটা নিয়ম না যে আজকে আমি তার কাছে বিয়ে বসলাম চলে গেলাম আরেকজনের কাছে চলে গেলাম, এটা তো আমার ব্যবসা হয় নাই, না। তাই না। আমি চাবো যে সে ভালোভাবে সংসার করার জন্য, তার সাথে সে যেভাবে চলতে পারে ওইভাবে চলার জন্য, তাই না। এখানে তো বিপক্ষে যাওয়ার কোনো মানেই হয় না। তো আপনাকে কি বলবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর একটা কথা বলতে চাই সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই
আপনাদের যদি তাকে যদি কতটুকু সাপোর্ট দেওয়ার মনে করেন যে প্রয়োজন আছে বা প্রয়োজন, তাহলে অবশ্যই সাপোর্ট দিবেন। আর আমরা যেটা সমাজে দেখি যে একজন পুরুষ চাইলে 5টা 10টা বিয়ে করতে পারে, একজন নারীর ক্ষেত্রে কিন্তু সেটা খুব কম হয়। আর উনি চাইবে না যে ওনার মান সম্মান নষ্ট করে কারো বাড়িতে এত দীর্ঘ সময় পড়ে থাকবে বা থাকুক, এরকম কিছু কেউ চাইবে না। তো সবকিছু মিলিয়ে উনি যেন ওনার যে মনের বাসনা আছে সেটা যেন তিনি পূরণ করতে পারেন, এবং সেটা যেন যদি সঠিক হয় এমনকি ন্যায্য হয়। হ্যাঁ, আপনি যে আমরা বলতে চাই, আপনি যদি সঠিক হন এমনকি ন্যায্য হন, হ্যাঁ, আপনার ভিতরে যদি কোনো ধরনের অন্যায় কোনো কিছু না থাকে, তাহলে অবশ্যই আপনি যেন সফল হন, এটা আমাদের কাম্য, সবারই কাম্য। আপনি ভালো থাকবেন।